হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রাধা মাধবের আর গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ অনেক গোপু সোনা। তোমরা ভাবতেই পারো যে দিদি কোথায় গেছে যে এত গোপু সোনা। আজকে গোপু সোনাদের বনভোজন পিকনিক হচ্ছে। তোমরা এর আগে দেখেইছিলে যে মধ্যম গ্রামে আমি গুবলু সোনাকে নিয়ে গেছিলাম। ঠিক সেরকমই আজকে রিসরাতে হচ্ছে গোপাল সোনাদের বনভোজন। তো এখানে যাওয়ার ব্যাপারটা একদমই অবাককর ঘটনা। যে আমরা যখন মধ্যমগ্রাম থেকে আসছিলাম, আমাদের সাথে লঞ্চে দেখা হয়েছিল খেয়াপাড়াবার হবার সময় এক দাদার সাথে। সেই দাদা বলো বা কাকুই বলো, যাই হোক, তার সাথে দেখা হয়েছিল। সে তখন অনেক করে আমাদেরকে বলেছিল যে যেন আমি আমার গোপাল সোনাকে নিয়ে তাদের বনভোজনে অবশ্যই যাই, যেটা রিসরাতে হয়েছিল। তো আমি তখন ভেবেছিলাম, উনি বলছিলেন 18 তারিখ, তো 18ই জানুয়ারি আমার হবে না, বৃহস্পতিবার। তো আমি না করে দিয়েছিলাম। তো উনি আমার ফোন নাম্বার নিয়েছিলেন। আসার পর বাড়িতে ঢুকেছি আর উনি ফোন করলেন, যারা আর কি এই অনুষ্ঠানটা আয়োজিত করছে সেখান থেকে এক কাকু আমাকে ফোন করলেন যে এরকম লিলুয়া থেকে বলছো? আমি বললাম হ্যাঁ। বললো এরকম দেখা হয়েছিল, বলেছে আমাদের গোপালের বনভোজন আছে। আমি বললাম হ্যাঁ। বললো ওটা 18ই জানুয়ারি না 17ই জানুয়ারি। তো তখন ভাবলাম যে গোপাল সোনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। প্রথমে উনি 18 জানুয়ারি বলাতে আমি ভেবেইছিলাম যে আমি এখানে যেতে পারবো না, আর আমার গুবলু সোনাও যেতে পারবে না, কারণ আমার বৃহস্পতিবার একটু কাজ ছিল, তাই হবে না। আর যখন ওই কাকু আমাকে 17ই জানুয়ারি বললো আর বললো তুমি আসতে পারবে তো, আমি তখন বললাম হ্যাঁ আমি অবশ্যই যেতে পারবো। কারণ যখন 17ই জানুয়ারি হচ্ছে আর আমার গুবলু সোনার ইচ্ছা আছে বলেই এটা হয়েছে, নাহলে 18 থেকে 17 কেন হবে? কারণ ওনাদের কথা ছিল আগে 18 তারিখই হবে, সেই দিন 2-1 দিন আগেই হয়েছে আর কি, যে 17 তারিখ হবে। সেই কাকুটা হয়তো জানতেন না। তো গেছিলাম ওখানে, দেখতেই পেলে প্রথমে সবাই কোলে নিয়ে একটু আদর খাওয়া খাই হলো আমার গুবলু সোনার। তারপর এবার সাজুগুজু করে বসে গেছে। অনেক গোপাল সোনা এসেছিল এখানে। এই অনুষ্ঠানটা হচ্ছে ওনাদের প্রায় 4-5 বছর ধরে, খালি লকডাউনের 2 বছর বন্ধ ছিল। প্রথমে যখন ওনারা এই অনুষ্ঠানটা শুরু করেছিলেন, তখন সবার ঘরের গোপাল আর কি, পাড়ার যে কজনের ঘরে গোপাল সোনা আছে সেই কজনকে নিয়ে 25 জন 26 জনকে নিয়ে শুরু হয়েছিল। দেখো এই মাতাজি আমাদের সবাইকে তিলক করে দিচ্ছিলেন। তো ওরকম ভাবেই উনি তিলক করে দিয়েছিলেন সবাইকেই। এই যে আমাকেও তিলক করে দিয়েছে। প্রথমে যাওয়ার সাথে সাথেই কপালে ওই গাঁদা ফুল দিয়ে ফোঁটা দিয়েছিল, তো তারপর তিলক করা হয়েছে, ওই জন্য একটু ঘেটে ঘেটে গিয়েছিল। তোমাদেরকে দেখাবো যে কোন কাকু আমাকে এতবার করে ফোন করেছে, বলার মতো নয়, এতবার করে ফোন করেছে। এই জন্যই যে এখানে সব ছোট গোপাল সোনা আসে, তুমি অবশ্যই এসো তোমার বড় গোপাল সোনাকে নিয়ে। এই যে এই কাকু দেখো। আর এই বোনও তোমরা চেনো কিনা জানি না, এরও চ্যানেল আছে, কোন নগরে থাকে। এও এখানে এসেছিল। ওর ভেতর দিয়ে খুব কাছেই হয়। আমার বাড়ি যেহেতু লিলুয়া, তাই একটু দেরি হয়েছিল। তোমরা যত বলেছিল যত গোপাল সোনা আছে সবাইকে নিয়ে আসবে, কিন্তু আমরা সবাই পিকনিক করি, খেতে যাই, আনন্দ করি, কিন্তু আমাদের ঘরের গোপালগুলো ঘরে থেকে তারা কোথাও যেতে পারে না। সেই নিয়ে ভাবনা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা গোপাল নিয়ে এক জায়গায় তাদের নিয়ে পিকনিক করি। প্রথমে অল্প স্বল্প হয়েছিল, গোপাল কম। তো গত বছর আমরা কয়েক বছর করি, 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, তারপরে আবার শুরু করেছি গত বছর থেকে। গত বছর 160টা গোপাল হয়েছে, এবছর 218খানা গোপাল এখন অব্দি হয়েছে। জানি না এরপরে কত আসবে কি না আসবে, জানি না। 218 হয়েছে। হ্যাঁ, সেই থালার মধ্যে একেবারে পাতা দিচ্ছে, সেই থালার মধ্যে সবাই থালার মধ্যে মাখিয়ে কি বাৎসল্য প্রেম। এখনকার দিনে সবাই যশোমতী মাতা সাজ দেবে, অপরাধ নিবেন না। যশোমতী মাতা যা ত্যাগ করেছে কেউ পারে করতে? যশোমতী মাতা কোনোদিন আমাদের মতো এরকম অখাদ্য কুখাদ্য সেবা করতো না। আমরা অখাদ্য কুখাদ্য। দেখতেই পেলে কত সুন্দর কীর্তন হচ্ছে। এবারে ভোগ নিবেদন করা হবে, ওই জন্য নতুন বস্ত্র দিয়ে ওনারা চারিপাশটা ঘিরে দিয়েছেন। কারণ খোলা জায়গায় যেহেতু হচ্ছিল আর ভোগ নিবেদন করা হবে, তাই জন্য ঘিরে দেওয়া হয়েছে। আর দেখো যে সব বৈষ্ণব দিয়ে ওনারা রান্না করিয়েছিলেন। এই যে সবাই নিয়ে এসছে খাবারগুলো। এত সুন্দর লেগেছে, কি বলবো। আর গোপু সোনাগুলোকে তো এত ভালো লাগছিল, যেন এক একটা ফুল, সাদা ফুলের মালা পরানো হয়েছিল, খুব মিষ্টি লাগছিল। তোমরাও দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছিল।
হচ্ছে একদিকে এই যে সবাই ভোগ মানে যারা ভোগ রান্না করেছিলেন তারা ভোগ নিয়ে যাচ্ছে, গোপাল সোনাদের সেবা দেওয়া হচ্ছে। আর একদিকে দেখো চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, যে মানে আমরা যারা গেছি ভক্তরা সবার জন্য ওনারা আয়োজন করেছিলেন। খুব ভালো ব্যবস্থা ছিল। 1400-1500 লোক মানে ওইখানে দুপুরে সেদিনকে সেবা করেছেন। তার আর অনেক বেশি মানে অনেক বেশি, তার থেকেও মানে বেশি করেছে। ভোগে ছিল খিচুড়ি, সব রকম সবজি দিয়ে তরকারি আর পায়েস। দেখো তোমরা মানে আয়োজনও যে করা হয়েছিল খুব কম নয়, মানে অনেকটাই বেশি। কিন্তু এমন নয় যে মানে সবাইকে টাকা দিতেই হবে বা চাঁদা তুলতেই হবে পাড়ার, যার যেমন সামর্থ্য সে ঠিক তেমন দিয়েছে। ওনারা বলেই এসেছিলেন সবার বাড়িতে গিয়ে যে কেউ টাকা দিতে পারলেন না বলে তারা যেন গোপাল সোনাকে আজকে ঘরে রাখবেন না, তারা অবশ্যই গোপাল সোনাকে নিয়ে যাবেন। এই যে সবাই সেই মতনই মানে এসছেন, বসেছেন, সেবা গ্রহণ করেছেন। খুব ভালো লেগেছে এখানে গিয়ে। আমাদের তো অনেকই ভালো লেগেছে, কারণ আমরাও সহজে বেরোই না কোথাও, আর এই গুবলু সোনাকে নিয়েই যে আমাদের কোথাও যাওয়া হয়, যে আমরা মানে অনেক কোথাও যাই বেড়াই সেরকম কোনো ব্যাপার না। এই মধ্যমগ্রাম গেলাম, আর এই যে এখানে, আর এই দেখো এই ঠাকুমা সেবা দেওয়া হয়ে গেছে, তারপরেও এই গোপাল সোনারা এসছেন, তাই উনি কোলে করে নিয়ে বসে আছেন। আর বাইরে ধূপ আর প্রদীপ জ্বালানো হয়েছে। সবাই আমরা অপেক্ষা করছি ভোগ দর্শনের জন্য। এই যে ঠাকুর মশাই এসছেন, এবার উনি ভোগ আরতি করবেন। তোমরা দর্শন করো ভোগ আরতি।
তোমরা তো দর্শন করলে, ভোগ আরতিও দর্শন করলে, ভোগও দর্শন করলে। শীতকাল তো উঠতে দেরি করেছে। ওই দেখো এক বাস্কেটটাতে। ও জেঠিমা বাস্কেটটা দাও তো, বাস্কেটটা। তোমরা তো দেখতে পেলে যে মানে সেবা দেওয়ার পরও আবার গোপুসোনা এসছে বাস্কেটে করে, তাকেও সেখানে রাখা হলো। মানে অনেকটা দেরি হয়ে গেছে আর কি, আসার ছিল, ওর বন্ধুদের সাথে দেখা করবে তাই এসছে। তো এবার সন্ধ্যা হয়ে গেছে আর কি, বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে। আমরা তখনও আসিনি, আমরা ওখানেই ছিলাম, কারণ বাউল গান হবে এরকম। আর সব থেকে বড় কথা, যে আসবে হচ্ছে গোলু আসবে। গোলুকে অনেক করে বলেছি, গোলু তুই আয়, গুবলু এসছে, তাই গোলু এসছে। দেখো আমি গোলুকে নিতে চলে গেছি। গোলুর মা বাবার সাথে এসেছিল। আর এত মিষ্টি লাগছিল গোলুকে সেই দিনকে, মানে কি বলবো। সোয়েটার টুপিটা পরে গোলুকে সত্যিই গোলু লাগছিল, খুব সুন্দর লাগছিল গোলুকে। তো গোলু যখন এসছে, কোথায় বসবে গোলু ওই জন্য বসে আছে ওদের সাইডেই। আর দেখো তুমি গোপাল সোনাদের, তোমরা যে কত মিষ্টি লাগছে গোপাল সোনাদের। নানান রকমের ছোট বড় সব গোপাল সোনা, আর গোপাল সোনারা সুন্দর করে সেজে এসছে। আর তার সাথে ওনারা রেখেছিলেন পঞ্চতত্ত্বের ফটো। আর এই যে আসার সাথে সাথেই ওই কাকু আসন পেতে দিল আমার গোলুর জন্য। গোলুও বসে গেল। গুবলুর মুখের হাসিটা তোমরা সবাই দেখছো তো, গুবলু কত খুশি হয়েছে সেই দিনকে। সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে গুবলু সত্যি, মানে বাইরে বেরোলে বা আদর খেলে সবার সাথে দেখা হলে ও খুব খুশি হয়। ওর মুখে একটা আলাদা মানে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর তবে হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর তোমাদের চেনা পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব